হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আজকে আমি পিঠা বানাতে গিয়ে নিজের হাতটা পুড়ে ফেলে, কি এক অবস্থা। মানে কিছু তো পারি না, তো তার উপরে মানে রান্না বান্না কিছু করতে গেলে হাতটা ইদানিং শুধু আমি পুড়ে ফেলতেছি। মানে তেলের ছিটা আমার হাতে লাগবে, বা আমি নিজে সেকা একটু খাবোই, মানে তেলের উপর আমার হাত যাবে। কি এক অবস্থা হয়ে গেছে। দেখো পিঠা বানাতেছি যে এত সময় লাগতেছে আমি নিজেও বুঝতেছি না। তারপরে দেখো পিঠার কি হাল করি আমি। মানে জীবনের প্রথমবার থেকে সেকেন্ড বার ট্রাই করতেছি। মানে ফার্স্ট একবার বানাইছিলাম, তখন তো পুরো পিঠাটির অবস্থা খারাপ হয়ে গেছিলো। এবার যখন বানাইতে আসছে দেখো এবারটাও খুব খারাপ হয়ে যাবে। মানে তেলের পিঠা বানাইতে গেলে যে কেন যে হয় এরকম, মানে হয়তো ফার্স্ট টাইম বানানো, এটা আমার সেকেন্ড টাইম, তো এই জন্য এই হাল হইতেছে। দেখো পিঠাটা পুরো উল্টাইয়া দিছি, দেন কি এক অবস্থা হয়ে গেছে, পুড়া গেছে। আচ্ছা ব্যাপার না, পুরা হয়েছে তো হয়েছে, কি আর করার। মানে নতুন নতুন রান্না বান্না করলে পারে এরকম হতে পারে, সেটা স্বাভাবিক। মানে আস্তে আস্তে হলে হয়তো প্রফেশনাল হয়ে যাব, কিন্তু প্রফেশনাল আদৌ হবো কি না সেটা জানি না, কারণ আমরা তো ওইভাবে ঠিকঠাক মতো রান্না বান্না করি না আর কি। আর দেখো এই হলো লোক, হাই হাই হাই, পুরো পুড়ে ফেলছি, এখন কি আর হবে। আচ্ছা ঠিক আছে, তার উপরে একটু ট্রাই করতেছি, কি এক অবস্থা হয় না, কোনোভাবেই একটা গোল হয় না। অনেক চেষ্টা করার পরেও আমি কোনোভাবে এটা পারি নাই, কেন যে হচ্ছিল না, মানে গোল আর কি। মানে তেলের পিঠাটা গোল হলে কত সুন্দর দেখায়, কিন্তু আমার কোনোভাবেই গোল হচ্ছিল না। দেখো কেমন হচ্ছে আর কি। এরকম হতে হতে আমি এক সময় যে আমার পুরো হাতটাই মানে পুড়াই ফেলি আর কি। আরে হাত পুরানোর কথা বাদ দিই, এই পিঠাই তো আমি পুরো পুড়াই ফেলছি, সেখানে আর কি বলবো তোমাদের। দেখো কি এক অবস্থা হয়ে গেছে। দেখো এই হচ্ছে আমার হাতের অবস্থা, আমার হাত পুড়ে নিছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছে। আর এই হচ্ছে পিঠার অবস্থা। এই পিঠাগুলো বানাইতে গিয়ে আমি হাত দিছি পুড়ে। নিচে দেখো কি ছিল, আর উপরেরটা কোনো মতো একটু সুন্দর আসছে। এটা তোমাদেরকে আমি পিক দিছিলাম, তোমরা দেখছিলা। মানে অনেকেই বলছিল নতুন নতুন কারিগর হলে আর কি। আর তারপর ভাবলাম যে আমি একটু রান্না বান্না শেষ করে নেই। মানে বাসায় কেউ তখন ছিল না, মানে আমি আর আমার জামাই ছিলাম। এই জন্য ভাবলাম যে একটু সবজি দিয়ে একটু মানে মাছের তরকারি রান্না করে করে ফেলে। আর কি করার, রুই মাছ রান্না করার জন্য সব কিছু রেডি রেডি করে নিয়ে বসেছিলাম আর কি। মানে সব কিছু আগে থেকে রেডি করে রেখেছিলাম, আর যখন রান্না বান্না করি সেটা তোমাদেরকে মাঝে মাঝে একটু আমি শেয়ার করি আর কি। সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি বলতেছিলাম যে এখানে আমার হাত কেটে গেছে, দেখো মাছটা কত সুন্দর দেখা যাচ্ছে মানে ভাজার পর। মাছের মধ্যে রুই মাছ আমার পছন্দের একটা খাবার। তোমরা কারা কারা রুই মাছ পছন্দ করো তারা সবাই একটু কমেন্ট করে জানাবা। তারা অনেকেই আপুরা আছো, মানে কিভাবে রান্না করো সেটাও আমার সাথে একটু শেয়ার করো, কারণ আমি নতুন নতুন রান্না বান্না করি তো আর কি। এই জন্য মাঝে সাঝে নিজেরও একটু সাজেশন লাগে আর কি। আচ্ছা যাই হোক, সেটা কোনো ব্যাপার না। দেখো এই হচ্ছে আমার অবস্থা। হ্যালো গাইজ, হাই। মানে আমি এইভাবে রান্না বান্না করতেছিলাম আর কি। এটা হচ্ছে আমার কিচেনের অবস্থা, খুবই বাজে অবস্থায় আছে, তোমরা এদিকে আর খেয়াল করো না। আর কি আর বলবো, ওকে ঠিক আছে। আমি একটু ঢং করতেছিলাম আর কি। আচ্ছা এদিকে আমার মাছ ভাজি প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে, তারপর আমি এখন রান্নাটা চুলায় বসিয়ে দেবো। এই হচ্ছে আমার মাছ ভাজি করা পুরো শেষ। তারপরে আমি মশলা টশলা দিয়ে নাইডা টাইরা যা যা করার দরকার সব কিছু করতেছি। মানে তোমার লবণ টবণ যা যা দেওয়ার দরকার, হলুদ লবণ মরিচের গুঁড়া টুড়া যা যা দেওয়া দেখো সব কিছু দিয়ে পুরো নেড়ে নেড়ে একটু রেডি করে নিতেছি। আমি জাস্ট একটু ভাজা নিচ্ছি একটু বেশি করে, যাতে আমার খাবারটা একটু বেশি টেস্টি হয় তার জন্য। আর দেখো আমি সবজিগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি পুরো পানি দেবো। মানে নর্মালি একটু ভেজে নিলে পরে আমার কাছে জাস্ট মনে হয় খাবারটা একটু বেশি টেস্টি হয়। এই জন্য আমি যখন রান্না করি তখন একটু ভেজে নেওয়ার ট্রাই করি। হ্যাঁ আমার ভাজাও শেষ হয়ে গেছে, আমি এর মধ্যে পানি টানিও দিয়ে দিয়েছি। দেখো তার উপর ফ্রাই প্যানের ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি আমার ঘরের উপরে। আর কি করার, এখন আস্তে 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 মানে তোমার রান্নাটা হয়ে যাবে। আবার কি করার। তারপর বলো গাইস, তোমাদের কি অবস্থা? এতক্ষণ তোমাদের আমার বক বক করতেই ছিলাম। তারপর তোমাদের কি খবর, তোমরা সবাই কেমন আছো? জাস্ট ভিডিওর কমেন্টে জাস্ট কমেন্ট করে যেও, আমি চেক করে দেখবো কারা কারা পুরো ভিডিও দেখছে, তারাই কিন্তু কমেন্টটা করবে ঠিক সুন্দরভাবে, মানে কথাগুলোর রিপ্লাই দেবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি খুব সুন্দর করে কষানোর পর ভালো মতো এখন পানি দিয়ে নেড়ে নিয়ে দিতেছি। এটা পরে আমি তারপরে ঢেকে রেখে দেবো, সেটা তোমাদেরকে আমি দেখাই না। এ পাশে আমি ডিম শুদ্ধ দিয়ে দিচ্ছি, আমি বাবুকে খাওয়াবো আর কি, বাবুর জন্য ডিম রাখছিলাম। এই পাশে দেখো অনেকটাই হয়ে যাচ্ছে, আমার পুরো মাছটা রেডি হয়ে যাচ্ছে আর কি। তারপর তোমাদের কি অবস্থা, আমি তোমার এখানে মাছটা পুরো বসায় দিয়ে দিলাম। মানে পানির মধ্যে দিয়ে, পানির মধ্যে কেন বলতেছি আমি কি, এখন বলতেছি ভাই রাত বাজে 2টা,
আর আমি এখন ভয় চাওয়া দিতেছি, এই জন্য ঘুমের ঘরে উল্টাপাল্টা কি বলতেছি না বলতেছি আমি নিজেই কিছু জানি না। এটা তুমি কিছু ভেবো না, এরকম মাঝে মাঝে হতেই পারে। আর আমি যখন ভয়েস ওভার দেখি রাতেই বেশি দেওয়া হয়, একটা দুইটা তিনটা এরকমই দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, আমার রান্না প্রায় শেষের দিকে, আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো আমার রান্না অলমোস্ট প্রায় শেষের দিকে, আমি এখন চুলাটা বন্ধ করে নাই, এই জন্য এরকম চলতেছে। আচ্ছা ঠিক আছে, আমার রান্না বান্না প্রায় শেষ। আজকের মতো তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই বাই গাই।